অশান্তি, হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ হয়ে যাবে, বোম মারা। এ কি? বিশ্বাস করুন, এটা কি সেই মধ্যযুগ চলছে? মানুষের রক্ত নিয়ে হোলি খেলা, এটা বন্ধ হয়ে যাবে। ভালো প্রস্তাব। ওই সময়তে মুসলমান তারা ঠিক করলেন আন্তর্জাতিক লেভেলে মুসলমানরা বলে রেখে দেন তিনটে ইসলামীকে, তিনটে স্কলারকে, তিন ধর্মের যাদের দাবি হচ্ছে আমাদের ধর্মটা আসমান থেকে এসেছে, আমাদের ধর্ম আসমান থেকে এসেছে, তিনটে ধর্ম দাবি করে। বাকি পৃথিবীতে 4000 ধর্ম আছে, সব কেউ বলে আমার মানুষ বানানো, কেউ নিজে মানব রচিত ধর্ম বলে দাবি করে। আর কারো ধর্মের কোনো মান্যওয়ালা ফলোয়ার্স দুনিয়াতে নাই। বিশ্বাস করুন, এই তিনটে ধর্মের মানুষ এক জায়গায় করা হলো। ইয়াহুদি একজন স্কলার, খ্রিস্টান একজন স্কলার, আর মুসলমানদের একজন মৌলানা সাহেব, ইসলামিক পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিতকে একই টেবিলে বসানো হলো। বিচারক নিরপেক্ষ, তিনিও বসলেন। বসে বললেন, আমি আপনাদের তিনটে কোশ্চেন করব, তিনটে কোশ্চেন করব। এই তিনটে কোশ্চেনের ভিতরে যে সঠিক উত্তর দিতে পারবে তাহলে আমরা তাকেই শ্রেষ্ঠ ধর্ম বলে পৃথিবীতে প্রচার করব। তিনটে প্রশ্ন করব, আর এই প্রশ্নের মাধ্যমেই বাছাই হবে কার ধর্ম সঠিক। এখন ইনসাফ হবে না? হবে না? ইনসাফ হবে। তিনটে ধর্মের স্কলাররা বসেছে। প্রথম প্রশ্ন, তোমরা কি সবাই দাবি করো যে তোমাদের ধর্মটা আসমান থেকে এসছে, কোনো মানব রচিত ধর্ম নয়? বলে জি হ্যাঁ। তোমরা কি মনে করো বর্তমান পৃথিবীতে, তাম পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো ধর্ম বেকার, আর তোমাদের ধর্মগুলোই শ্রেষ্ঠ? তিনজনই বলে হ্যাঁ। বাকি ধর্ম সব মানব রচিত, আর এদের মান্যওয়ালা খুব কম। কিন্তু এই প্রধান পৃথিবীর তিনটে ধর্ম, একটা ইয়াহুদিবাদ, একটা খ্রিস্টানবাদ, আর একটা হচ্ছে ইসলাম, এই তিনটেরই মান্যওয়ালা তাম পৃথিবীতে বেশি। বিশ্বাস করুন, তখন তারা বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের তিনটে কোশ্চেন থাকবে, 3 রাউন্ড খেলা হবে। 3 রাউন্ড খেলা হবে, যে পয়েন্ট বেশি পাবে তার ধর্মটাকেই সত্য বলে আমাদের মেনে নিতে কোনো প্রবলেম হবে না। আর ইউ এগ্রি উইথ আস? সবাই বললেন আমরা রাজি। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে বিচারক প্রশ্ন তুললেন। প্রথম প্রশ্ন এটাই, প্রথম প্রশ্ন, তিনজনকেই সিঙ্গেল ওয়ান করে প্রশ্ন করা হচ্ছে। প্রথমেই একটা প্রশ্ন করা হলো, আপনারা দাবি করেন, তিনজনেই দাবি করেন আপনাদের ধর্মটা আসমান থেকে এসে দুনিয়ার কোনো মানব রচিত ধর্ম নয়। সেজন্য আপনার কাছে প্রশ্ন করছি, আপনি খ্রিস্টান, আপনি বলুন আপনার ধর্মটা কোন নবীর মাধ্যমে দুনিয়ায় এসেছে? আল্লাহ তো কোনোদিন আসমান থেকে নেমে দুনিয়ার মানুষকে ধর্ম প্রচার করবেন না। নিশ্চয়ই আপনার দাবি যখন আসমানি ধর্মগ্রন্থ, ধর্ম আপনার ধর্মটা, তাহলে কোন নবীর সাথে আপনার ধর্মের কানেকশন থাকবে। ইয়াহুদি উঠে বলছে, ইয়েস স্যার, আমার যিনি প্রফেট তিনি হলেন মুসা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আমাদের ধর্ম মুসা নবীর সাথে কানেক্টেড। ঠিক আছে। সেকেন্ড, খ্রিস্টানকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার ধর্মের কোন নবীর মাধ্যমে তোমরা আসমানি ধর্মগ্রন্থটা পেয়েছো? বলে আমরা ঈসা মাসির মাধ্যমে আমরা আসমানি এই খ্রিস্টানবাদ পেয়েছি। আর মুসলমানকে যখন বলা হলো, মুসলমান হাত তুলে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমার যিনি নবী, যার মাধ্যমে আমরা এ দিন পেয়েছি, দিন ইসলাম, তোমরা কি জানো তিনি কে? তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমনা কা লাল, আব্দুল্লাহ কা দুর্রে ইয়তীম, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার, বেলাল কা গমখার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদে মুস্তাফা। আর একবার জোরে বলবেন না সুবহান। শাম্মে খুদা हमारा नबी, महबूबे खुदा हमारा नबी, शम्मे खुदा हमारा नबी, महबूबे खुदा हमारा नबी, ईमा की इब्तिदा हमारा नबी, इल्म की इंतिहा हमारा नबी, रहमत किबरिया हमारा नबी, सरवरे अंबिया हमारा नबी, मक्ताए अंबिया हमारा नबी, मतलाए अस्फिया हमारा नबी, मुस्तफा मुजतबा हमारा नबी है, खैरुल वरा हमारा नबी, नबीयुल वरा हमारा नबी, शमसुद्दोका हमारा नबी, बद्रुद्दुजा हमारा नबी, नूरुल खुदा हमारा नबी, शम्मे बज़्मे खुदा हमारा नबी है, काली कमली वाला हमारा नबी है, बाला वाला हमारा नबी, कौनैन का मौला हमारा नबी है, दुर्रे यतीम हमारा नबी, हीरा का मकी हमारा नबी, रसूल करीम हमारा नबी, नबी आसिम हमारा नबी, खत्म रसूल हमारा नबी, मुस्तफ़ा मुजतबा हमारा नबी, मोहम्मद मुस्तफ़ा हमारा नबी, शाफिउल मुज़नबीन हमारा नबी, रहमतुल लिल आलमीन हमारा नबी। সঙ্গে সঙ্গে তারা বলছে, হ্যাঁ দ্যাটস ওকে। এই তিনজনই সমান নাম্বার পেয়েছে, তিনজনের পয়েন্ট সমান সমান। তিনজনেই তাদের যে নবীর সাথে তাদের ধর্ম কানেক্টেড, এটা যে আসমানি ধর্ম এ বিষয়ে কোনো রকম সন্দেহ নাই।
আরে ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন। প্রথম রাউন্ডে সবার পয়েন্ট কিন্তু সমান। সেকেন্ড রাউন্ডে খেলা শুরু হলো। এইবারই তো আসল খেলা হবে, এইবারই তো খেলা শুরু হবে। আবাই আউট পাহাড়কে নিচে বিচারকরা প্রশ্ন করছেন, শোনো, তোমাদের প্রত্যেকের দাবি যে আমাদের ধর্মটা আসমানি ধর্মগ্রন্থ। তোমরা কি দাবি করো যে এই ধর্মটা এখনো পর্যন্ত তোমাদের নবীর জামানা? এই যে জামানা চলছে, এই জামানাটা কি তোমাদের নবীর জামানা এটা মনে করো? সবাই হাত তুলেছে, সবাই হাত তুলেছে। ঈসা নবীর উম্মত বলছে এটা আমাদের নবীর জামানা, মুসা নবীর উম্মত বলছে এটা আমাদের নবীর জামানা, আর আমাদের নবীর গোলাম বলছে এটা তো আমাদেরই নবীর জামানা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। है वो सरापा उजाला हमारा नबी, रहमत हक ताला हमारा नबी, जिसका कौनैन में कोई सानी नहीं, है वो झट से निराला हमारा नबी। आब कौसर पिएंगे तो सिर्फ इसलिए, आब कौसर पिएंगे तो सिर्फ इसलिए, हमको देगा प्याला हमारा नबी। फिक्रो निगाहे बशर से कहीं, है वो बुलंद और बाला हमारा नबी, जिसकी निस्बत से हो जाएंगे पार हम, है वो सच्चा हवाला हमारा नबी। आमना का दुलारा हमारा नबी, सबकी आंखों का तारा हमारा नबी। यतीमो यसीरो का फरियाद रस, बेकसों का सहारा हमारा नबी, जिनके जलवों से शम्स कमर है फजल, क्या हंसी है खूबतर हमारा नबी। रब का महबूब है रब का प्यारा नबी, सबसे प्यारा नबी है हमारा नबी। आ गया जो हाली माँ के आगोश में, आ गया जो हाली माँ के आगोश में, आमना का दुलारा हमारा नबी। भूली भटकी हुई सारी मखलूक को किसने आके सवारा हमारा नबी। पत्थरों पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें, जब करेगा इशारा हमारा नबी। जरे बोलबेन ना सुबहानाल्लाह। पत्थर, अल्लाह अकबर, अल्लाह अकबर। पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें, जब करेगा इशारा हमारा नबी। আবু জেহেলের হাতে কি ছিল? পাথর ছিল। হুজুর ইশারা করেছেন, কত ঠিক কিনা? হুজুর ইশারা করেছেন আর পাথর সঙ্গে সঙ্গে কলমা পড়া শুরু করে দিয়েছে। আরেকবার জোরে বলবেন না? এই নওজোয়ান তরুণেরা, প্রত্যেকটা ধর্মের স্কলাররা তারা বলতে লেগেছেন এটা আমাদের নবীর জামানা, এটা মুসা নবীর উম্মত বলছেন এটা তাদের নবীর জামানা, ঈসা নবীর ফলোয়ার্স বলছেন এটা তাদের নবীর জামানা, আমাদের নবীর গোলামও বলছেন এটা তো মুহাম্মদ আরবির জামানা। তখন বিচারকরা চিন্তায় পড়ে গেলেন, হাউ উই উইল বি ডিসাইডেড, কেমন করে এটা আমরা নির্বাচন করব এটা কোন নবীর জামানা। সঙ্গে সঙ্গে তারা একটা পয়েন্ট নোক্তাকে সামনে রাখলেন। তারা বললেন যে জামানাটা যে নবীর হবে নিশ্চয়ই সেই নবীর মুজিজাও বাকি থাকবে। এমনি তো মুখে দাবি করলে হবে না এটা আমাদের নবীর জামানা, দলিল দিতে হবে, দলিল দিতে হবে। আপনি যদি দাবি করেন এই জায়গাটা আমার, মাদ্রাসা করে ফেলেছো তোমরা, এই জায়গা আমার, শুধু দাবি করলে হবে না, দাবির উপরে দলিল লাগবে। কথা বলে না, যে ডকুমেন্টস লাগবে, পর্চা বের করো, খতিয়ান বের করো, দেখি তোমার নামে আছে কিনা। তুমি দাবি করছো, দাবি আলাদা জিনিস, দাবি করলেই হয় না, দাবির উপরে দলিল দিতে হয়। তখন ডাক দিয়ে বলছেন আচ্ছা তোমরা তো সবাই বললে এটা আমাদের নবীর জামানা, দলিল কি আছে? দলিল কি আছে? যে নবীর জামানা হবে সেই নবীর মুজিজাও থাকবে। ও মুসা নবীর উম্মত ওঠো, বলো তোমাদের নবীর মুজিজা কি? বড় মুখ নিয়ে মুসা নবীর উম্মত উঠে দাঁড়িয়ে বললেন আল্লাহ পাক আমাদের নবীকে 12টার উপরে মুজিজা দিয়েছিলেন, 12টার উপরে মুজিজা। সবচেয়ে বড় মুজিজা আমাদের নবীর হাতে থাকা লাঠি। কি গো, কথা ঠিক বলছি না? বলছি আমাদের নবীর হাতে থাকা লাঠি। বিশ্বাস করুন ওই সময় তো মুসা নবীর উম্মতকে বলছে, মুসা নবীর উম্মত তুমি বলো তোমাদের নবীর লাঠি নিয়ে কি করেছিলেন? মুসা নবীর উম্মত বলছে আমাদের নবীর লাঠি এমন, ফেরাউনের জাদুকররা সব দড়ি ছেড়ে দিয়েছে আর সেগুলো সব সাপ হয়ে গিয়েছে। মুসা নবী ভয় খেয়ে বললেন ইয়া আল্লাহ তোমায় করু তো ক্যা করু। আল্লাহ বললেন ডরো মাত, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে ওটা কি? তোমার হাতে ওটা কি? এই মুসা নবী বললেন হিয়া আসায়া, এটা তোমার লাঠি। আল্লাহ বললেন ফালকিহা, ফালকিহা ইয়া মুসা ফাইজা হিয়া হাইয়াতুন তাসা তাসা। বিশ্বাস করুন ওই মুসা নবীর লাঠি ছেড়ে দিলেন, দেবার সাথে সাথেই সেটা একটা বড় সাপ হয়ে গেল। এত বড় সাপ হয়েছে, সঙ্গে সঙ্গে ওই জাদুগরদের তৈরি করা সাপগুলোকে টপা টপ গিলে গিলে খেতে শুরু করে দিয়েছে। জোরে বলুন। বিশ্বাস করুন মুসা নবীকে আল্লাহ বললেন এবার তুমি ধরো, যেই ধরেছেন আবার লাঠি হয়ে গিয়েছে। আরেকবার জোরে বলবেন না? এরা তো শুনে খুব ইমপ্রেসড হয়েছে বিচারকরা, বলছে হোয়াট এ মিরাকেল, ক্যান ইউ টেল মি অ্যাবাউট সামথিং মোর
আরো কিছু বলতে পারবে ওই লাঠির ব্যাপারে? বলে হ্যাঁ, এই লাঠি শুধু এখানে নয়, নীল দরিয়ায় যায় মুসা নবী, গিয়ে পিছনে ফেরাউনের বাহিনী তাড়া করেছে, নীল দরিয়ায় মেরেছে, সঙ্গে সঙ্গে নীল দরিয়া ফাঁক হয়ে গিয়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছে। জোরে বলো। মুসা নবীর বড় মুজিজা আমরা স্বীকার করি, হ্যাঁ ডেফিনেটলি আল্লাহ মুসা নবীকে মুজিজা দিয়েছেন। এখন কোন যুবক উঠে বলবেন, আরিফুর ভাই আপনি কোন নবীর আপনি উম্মাত একটু বলবেন, আমরা তো বুঝতেই পারছি না। আপনি মুসা নবীর যেভাবে মুজিজা বয়ান করছেন তাতে মনে হচ্ছে আপনি তো মুসা নবীর পক্ষ নিচ্ছেন। মনে রাখবেন, মুসা নবী নীল দরিয়ায় গিয়েছিলেন, নীল দরিয়ায় গিয়েছেন, যে সেখানে গিয়ে লাঠি মেরেছেন, তারপরে দরিয়া ফাঁক হয়েছে। আর আমার নবী তিনি চাঁদে যাননি, আসমানে যাননি, আমার নবী দাঁড়িয়ে আছেন জমিনে, শুধু আঙ্গুলের ইশারা করেছেন, আসমানের চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। या अल्लाह, हमें समझ में नहीं आता ये कैसी बात, मूसा को जाना पड़ा और हबीब को नहीं जाना। মুসা নবীকে নীল দরিয়া যেতে হলো, তবে দরিয়া ফাঁক হলো। আপনার নবীকে আসমানে উঠতে হলো না, আপনার নবী জমিনে দাঁড়িয়ে খালি হাত দিয়ে ইশারা করেছেন, চাঁদ তো টুকরো হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলছে তুই বুঝতে পারলি নি, মুসা নবীর নবুয়ত তত দূর, মুসা নবীর নবুয়ত তত দূর, মুসা নবী পৌঁছেছেন যত দূর, আমার নবীর নবুয়ত তত দূর। আমার নবী যেখানে কোনোদিন পৌঁছাননি। আরে যারা বলবেন না সুবহানাল্লাহ। कुरान के पारों में तेरे नाम का चर्चा है, चांद सितारों में तेरे नाम का चर्चा, गुलशन के हर एक रंग में गुल में तेरी खुशबू, रंगीन बहारों में तेरे नाम का चर्चा, मौजू की रवानी में फलक बहारों में खामोश किनारों में तेरे नाम का चर्चा। कहता है चांद फिर ओ कभी उंगली उठाए, उंगली के इशारों में तेरे नाम का चर्चा। जोरे बोलो ना सुभान अल्लाह। মুসা নবীর উম্মতকে এইবারে বিচারকরা প্রশ্ন করছে, আচ্ছা সেই লাঠি কোথায় বলো দেখি, সে লাঠি কিধার है, वो आसा किधर है, যে লাঠি নিয়ে তোমাদের নবী সাপ বানিয়েছিলেন আর সমুদ্র ফাঁক করেছিলেন, ওই লাঠিটার সন্ধান চাই। যদিও খুঁজে পাওয়া যায়, আজ তুমি মুসা নবীর উম্মত দাঁড়িয়ে বলো, ওই লাঠি তুমি ছেড়ে দিলে সাপ হবে কিনা? কথা বলেন না। আজ যদি লাঠি সন্ধানও পাওয়া যায়, তোমাকে আমরা আটলান্টিকে মহাসাগরের নিচে নিয়ে আপনার পাশে নিয়ে যাব, তোমাকে বঙ্গোপসাগরের সাইডে নিয়ে যাব, ওইখানে খালি লাঠির বাড়ি মারতে হবে, রাস্তা তৈরি হয় কিনা একটু চেক করে দেখবো। কারণ নবী যার জামানা হবে তার মুজিজা থাকবে, এটা যদি তোমার দাবি, এটা তোমার নবীর জামানা। সুতরাং লাঠি যদি খুঁজেও পাওয়া যায় কোনো জাদুঘরে, যদি সেখানে থাকে, কোনো মিউজিয়ামে যদি রাখা থাকে, একটু কাইন্ডলি বলতে পারবে বুকে হাত দিয়ে যে ওই একই মুজিজা পাওয়া যাবে? মুসা নবীর উম্মত মাথা হ্যাট। কথা বুঝতে পারছেন না? বলছে এটা তো পসিবল নয়, ওটা তো মুসা নবীর হাত দিয়ে আল্লাহ করিয়েছেন, তাই লাঠি সাপ হয়েছে, এটা তো আমার দ্বারা সম্ভব নয়। বলে ঠিক আছে তুমি রাখো, তোমার 1 পয়েন্ট মাইনাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা নবী উম্মতকে ডাক দিয়ে বলা হচ্ছে, তুমি তো খ্রিস্টানবাদকে প্রচারের জন্য চেষ্টা করো, সারা পৃথিবীতে চাও যে তোমার খ্রিস্টান ছড়িয়ে পড়ুক। ও ঈসা নবীর উম্মত, তুমি বলতে পারবে তোমার নবীর কি মিরাকেল ছিল? বলে ঈসা নবীর কথা কি বলবো, ঈসা নবী তো নিজেই একটা মিরাকেল। বলে তার মানে? বলে পৃথিবীতে সন্তান আসে বাপ মার মাধ্যমে, কিন্তু ঈসা নবীকে আল্লাহ পাক বিনা পিতাই দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলুন। ঈসা নবী দুনিয়ায় এসেছেন বিনা পিতা, ওই জন্য তো মা মরিয়ম টেনশনে পড়ে গিয়েছিলেন, আল্লাহ আমার সন্তান হবে, আমাকে তো আজ পর্যন্ত কোন পুরুষে স্পর্শ করেনি, আমার বাচ্চা হবে। যদি কুমারী নারীর সন্তান হয়, কথা বুঝতে পারছেন সমস্যা। এক ছেলে প্রতি জুম্মার দিন হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর খাস করে দোয়া করবেন আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়। হুজুর বলে ঠিক আছে বাবা, দোয়া করছি আল্লাহর কাছে, রব্বি হাবলি ওয়ালাদাম মিনাস সালিহিন, দোয়া করছি। আর তোমাকে এই ওজিফাটা শিখিয়ে দিচ্ছি, তুমি ঘরে গিয়ে পড়বে, রব্বি হাবলি ওয়ালাদাম মিনাস সালিহিন। ও রোজ পড়ে, রোজ পড়ে, প্রতি জুম্মায় দেখা হয়। বলে হুজুর তাও হচ্ছে না, তাও হচ্ছে না। এইভাবে বহুদিন কেটে গিয়েছে। হুজুরের মনে একদিন সন্দেহ হলো, আচ্ছা বাবা তোমার বিবি কোথায় বাড়ি, কোথায় বিয়ে করেছো? বলে হুজুর আমি তো বিয়েই করিনি। বলে দূর পাগল, বেরো এখান থেকে, তুই বিয়ে করিস সন্তান নিবি কি করে? কথা বুঝতে পারছেন না? বিয়ে না করে সন্তান হয় না। মনে রাখবেন মুসলমান, মা মারিয়াম বলছেন আমি কি করে গর্ভবতী হব, আমাকে তো কোনোদিন কোনো পুরুষে স্পর্শ করেনি, কোনো পুরুষে স্পর্শ করেনি। ওই সময়তে আমার আল্লাহ বললেন কাযালিক,
ও আল্লাহ চাইলে ওই রকম ভাবে হয়েই যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ওই রকম ভাবে হয়ে যায়, যেরকম ভাবে আদম নবী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, ঠিক তদ্রূপ তোমার সন্তানকে আল্লাহ ওই রকম তৈরি করবেন। বিশ্বাস করুন, ঈসা নবী তিনি দুনিয়া আসবেন, তিনি দুনিয়ায় এলেন বিনা পিতায় এলেন। আসার পরে দোলনায় শুয়ে আছে, পাড়ার লোক বলছে আমরা জানি তুমি এত ভালো মেয়ে, এত পর্দানাসী না, এত আবেদা জাহেদা, আর এই বাচ্চা তুমি কোথা থেকে আমদানি করলে, এর বাপ কোথায়? সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান টেনশন পড়ে গেলেন, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি এই পরীক্ষায় ফেললে। আমার আল্লাহ বলছেন তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চুপ করে থাকবে, আর যে তোমাকে জিজ্ঞেস করবে, এর পিতৃ পরিচয় জিজ্ঞেস করবে, আইডেন্টি জিজ্ঞেস করবে, তুমি সঙ্গে সঙ্গে ওর দিকে ইশারা করবে আঙুল দিয়ে, ফা আশারাত ইলাইহি, তুমি তার দিকে ইশারা করে দেবে, যে যা বলার ওই বাচ্চাটা বলবে, আমি কিছু বলবো না। যখন পাড়ার লোক এলো, বাপের পরিচয় জিজ্ঞেস করছে, মা মারিয়াম ইশারা করছে যা বলার ও বলবে। তারা বলল ওয়া কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই দোলনায় শুয়ে থাকা বাচ্চার সঙ্গে আমরা কি করে কথা বলবো? তুমি বলতে পারছো না যে এর বাপকে, ও বাচ্চা কি করে বলবে? ওই সময়তে মা মারিয়াম তো কোনো জবাব দিলেন না, শেষমেশ ওরা চলে গেলেন বাচ্চাটার কাছে। এখানে একটা গুরুত্বপূর্ণ নোক্তা আছে, গুরুত্বপূর্ণ নোক্তা। আপনারা তো ওয়াশরা মানুষ, জি এইখানে দেখুন ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 দিনে কথা বলাচ্ছেন। সঙ্গে সঙ্গে ঈসা নবীর জবান খুলে গেল, কোরআন সাক্ষী আছে। ঈসা নবী বলছেন ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ও মহল্লার মানুষ, আপনারা জিজ্ঞাসা করছেন আমার বাপকে, আমার পিতাকে, আমার জন্মদাতাকে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার কোনো জন্মদাতা নেই, আমার কোনো পিতা নেই, আমার কোনো বাপ নেই। ইন্নী আব্দুল্লাহি, আমি হলাম আল্লাহর বান্দা। আমার বাপ নেই ঠিক কথা, কিন্তু আমার একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন আল্লাহ। আর আমার আল্লাহ শুধু তাই নয়, আমাকে তিনি তার বান্দা বানিয়েছে। ওয়াজা আলানি নবিয়্যা, আর আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে আমাকে নবী বানিয়ে দিয়েছে। কোথা থেকে নবী? ঈসা নবী কথা বলেন, মায়ের গর্ভ থেকে। ঈসা নবীর উম্মত বলছে আমাদের নবীর মুজিজা দেখেছেন, মায়ের গর্ভ থেকে আমাদের নবী হয়ে এসেছে। আর আমাদের আজকে লবঙ্গতে হুজুর ওয়াজ করছে, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে। শুনেছেন তো ওয়াজ? কুইজের প্রশ্নের বইয়ে লেখা আছে না, হুজুর নবুয়াত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর। আর ঈসা নবী তিনি বলছেন আমি মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছি। আর আমাদের নবী নবুয়াত পাচ্ছেন 40 বছর। ক্যান ইউ ইমাজিন? তাহলে তো ঈসা নবী, খ্রিস্টানেরা বলবে তাহলে সেই নবীর পায়রবি করো যে নবী মায়ের গর্ভ থেকে নবী। তোমাদের নবী তো 40 বছর পার করে তারপরে নবুয়াত পেয়েছে। মুজিজার দিক থেকে আমাদের নবী তোমাদের চেয়ে উপরে। হুজুর আত্মঘাতী গোল দিয়ে দিচ্ছে, নিজের গোল নিজেই দিচ্ছে, খবর রাখে না। আসলে 40 বছরের ম্যাটারটা কি দাঁড়ালো? বিশ্বাস করুন 40 বছর যে আছে এগুলো সব ভুল লেখা আছে। হুজুর 40 বছরে নবুয়াত পাননি। 40 বছরে নবুয়াত পাননি। হুজুর কবে নবুয়াত পেয়েছিলেন? আমি কোন মৌলী সাহেবকে জিজ্ঞেস করবো না, কোন বক্তার বক্তব্য শুনবো না, কোন খাতিবের খুতবা শুনবো না, স্বয়ং মদিনাওয়ালাকে জিজ্ঞাসা করব, হুজুর आप खुद ही बताइए आप कब नबी बन गए? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক নিজে উত্তর যেটা দেবে সেটা মানবেন তো নাকি? আমি হুজুর যেটা বলবো সেটা মানবেন না? রাসূলুল্লাহ যেটা বলবেন। জি, তিরমিজির riwayat খুলুন। সাহাবারা জিজ্ঞাসা করলেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কবে নবী হয়েছে, কবে নবী হয়েছেন? হুজুর কি বলছে দেখুন। হুজুর বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই সময় থেকে নবী ছিলাম যখন তোমাদের আদি পিতা আদমের যখন সৃষ্টি হয়নি। আদম যখন মাটি আর কাদার ভিতরে, পানি আর কাদার ভিতরে গড়াগড়ি খাচ্ছিল, আল্লাহ পাক তোমাদের নবীকে তারও হাজার হাজার নয় কোটি কোটি বছর আগে থেকে নবী বানিয়ে রেখে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের নবী কবে থেকে নবী? হুজুর নিজে বলছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি কবে থেকে নবী? না কব থা না তব থা, না আব থা না তব থা, না জিদার থা না কিদার থা, না হাজার থা না শাজার থা, না জিন্ন বশর থা, না
शम्स कमर था, ना बर्रो बहार था, ना जमीन व जमा था, ना मकीन व मका था, ना जन्नत व ईमा था, ना हूर व गिलमान था। एक तो बनाने वाला खुदा था और दूसरा बनने वाला मुस्तफा था। जोरे बोला। যখন কিচ্ছু সৃষ্টি হয়নি, আমার আল্লাহ তিনি একা ছিলেন, আর তার বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ সৃষ্টি করে নিজের কাছে রেখে দিয়েছিলেন। এখন বললাম হুজুর তাহলে তাহলে এই যে 40 বছরের ব্যাপারটা কি করে এলো? এর ভিতরে একটা ব্যাপার আছে। সামথিং ইজ ইট, বিশ্বাস করুন, এর ভিতরে কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার? 40 বছরের বিষয়টা হলো এটাই যে আমার নবী নবুয়ত পেয়েছেন আদম সৃষ্টির আগে, আর হুজুরকে আল্লাহ নবুয়তের এলান করতে বলেছেন, নবুয়তের ঘোষণা করতে বলেছেন 40 বছর বয়সে। এলান করা, ঘোষণা করা আলাদা জিনিস, আর পাওয়া আলাদা জিনিস। আপনাদের গ্রামে রাত 10টার সময় খোদা না খাস্তা একজন লোকের মাইয়েত হয়েছে, একজন মারা গিয়েছে। এখন রাত 10টায় মারা গিয়েছে, মসজিদের মাইক অন করে এক পাগল সে মাইকে হাঁকা শুরু করে দিয়েছে। এখন রাত 10টায় ঘোষণা হয়? কথা বলে না, ঘোষণা হয় না। কারণ অত রাত্রে ঘোষণা দিলে পাড়ার লোক লাঠি ছোঁটা বের করবে, নিশ্চয়ই চোট টোর পড়েছে, কিছু একটা কোথাও দুর্ঘটনা ঘটেছে। মনে রাখবেন, ওই রাত্রে ঘোষণা হয় না। ঘোষণা কখন হয়? ঘোষণা হয় তখন সকালবেলা। সকালবেলা মানুষ যখন জেগে ওঠে সেই সময় ঘোষণা হয়। আমি প্রশ্ন করতে চাই, সকালে ঘোষণা হচ্ছে জোহরবাদ জানাজা, কিন্তু মারা গিয়েছে কখন? রাত 10টায়। তাহলে ঘোষণা হলো সকাল 7টায়। তার মানে কি যে সময় ঘোষণা হয়েছে ওই সময় মারা গিয়েছে নাকি? মারা গিয়েছে অনেক আগে, ঘটনা ঘটেছে অনেক আগে, ঘোষণা হয়েছে পরে। ঠিক তদ্রূপ অন দ্য সিমিলার থিং রাসূল পাক সাল্লাল্লাহকে আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন আদম সৃষ্টির আগে, কিন্তু আমার রাসূলকে ওটা লুকিয়ে রাখতে নির্দেশ দিয়েছিলেন, হাবিব তুমি ওটা মানুষের কাছে প্রকাশ করো না, তোমার কিরদার, তোমার আখলাক, তোমার উসওয়ায়ে হাসানা দুনিয়ার সামনে রাখো, রেখে 40 বছর পর্যন্ত তাদের মাঝে কাটাও, তারপরে তুমি তোমার কথা ঘোষণা করবে, নচেত ওরা মানতে চাইবে না। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা একটা